রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে কীর্তন হচ্ছে শ্রেষ্ঠ গান। রবীন্দ্রনাথ বলেছেন কেন? অনেক গানের সুর ভালো কিন্তু কথা ভালো নয়, কীর্তনের সুরও যেমন ভালো কথাও তেমন ভালো। ওই জন্য কীর্তন এখন দেখবেন সবকিছু বন্ধ হচ্ছে, চারিদিকে কীর্তন হচ্ছে, ড্যান্স হাঙ্গামা বন্ধ হচ্ছে। যে শঙ্খের ভেতরে জল ভরে গোবিন্দকে স্নান করানো হয় ওটার নাম জলশঙ্খ, ওটা বাড়িতে রাখবেন। যেটা বাজাবেন বাদ্য শঙ্খ, ওটা বাড়িতে রাখবেন। শঙ্খ মাটিতে রাখতে নাই, কোনো কিছুর ওপরে রাখতে নাই, একটা লাল কাপড় কিংবা হলুদ কাপড়ের উপর রাখতে হয়, খুব মাথায় রাখবেন। মন্দিরে প্রদীপ দেবেন, খুব ভুলগুলোকে ঠিক করে যান। সোজা প্রদীপ দিতে নাই। ধরুন এটা মন্দির, আপনি সোজা প্রদীপ দিচ্ছেন, শাস্ত্রের বিরুদ্ধে কাজ করছেন। প্রদীপ দিতে হয় তিলের প্রদীপ, তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে, ঘিয়ের প্রদীপ ভগবানের ডান দিকে। প্রদীপ সোজাতে নয়। ভালো করে শুনবেন কথাগুলো, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। কীর্তন শোনার পর হিসাব করবেন, আমি কি করতে গেলাম, 4 ঘন্টা 3 ঘন্টা বসলাম, কি পেলাম, কিছু শিখতে পারলাম কিনা। কীর্তন হচ্ছে এমন একটা জিনিস। আপনাদের কাছে নিবেদন রইল, যারা বসে আছেন প্রদীপটা দেবেন, কিন্তু প্রদীপ মাটিতে রাখবেন না, প্রদীপ সানের উপরে রাখবেন না। প্রদীপের নিচে কয়েকটা জিনিস দিতে হয়, মন দিয়ে শুনবেন। হয়তো গম দেবেন, গমের উপরে প্রদীপ রাখবেন। হয়তো আপনি ধান দেবেন, ধানের উপরে প্রদীপ রাখবেন। চাল দেবেন, চালের উপরে প্রদীপটা রাখবেন। যদি তাও না পান তাহলে কি করবেন? আপনি প্রদীপটা কোথায় দেবেন? আপনি দেবেন ফুলের উপরে, ফুলের উপরে প্রদীপ দেবেন। প্রদীপটা মাথায় রাখবেন ফুলের উপরে যেন থাকে, কিংবা চালের উপরে থাকে, কিংবা ধানের উপরে থাকে, কিংবা গমের উপরে থাকে। এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর সিদ্ধান্ত মাথায় রাখবেন। আমি আপনাদের বলে যাই, বাড়ি করছেন আপনারা, আমি একদিকে জ্যোতিষশাস্ত্র, একদিকে স্মৃতিশাস্ত্র। আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, তাদের সঙ্গে আমার প্রায় আলোচনা হয়। যারা বিখ্যাত বিখ্যাত ভাগবত পাঠক, হিন্দিতে আপনার নাম শুনবেন মুরারি বাপু, আপনার নাম শুনবেন দেবকীনন্দন ঠাকুরজি। আপনারা সংস্কার চ্যানেল খুলবেন, আপনি টিভি খুলবেন, আপনি ইউটিউব খুলবেন, দেখবেন তাদের পেয়ে যাবেন। তাদের সঙ্গে সম্পর্ক ভালো, তাদের সুন্দর সুন্দর ভাগবতীয় কথা আমার কানে ঢোকে, আপনাদের সামনে আমি প্রচার করতে চাই, আমি জানিয়ে দিয়ে যাই, আপনাদেরকে মন দিয়ে শুনবেন। শাস্ত্র বলতে চাইছে বাড়ি করবেন, কিন্তু বাড়িতে ঈশান কোণে যদি কেউ বাথরুম পায়খানা করেছে, 1 থেকে 2 বছরের মধ্যে তার বাড়িতে একজন সুসাইড করছে, লাল কালিতে লিখে রাখুন, নইলে একবারে জ্যোতিষশাস্ত্র মিথ্যা হয়ে যাবে। আপনার বাড়িতে যদি ঈশান কোণে, ভালো করে শুনবেন এদিকে, ঈশান কোণে যদি কেউ বাথরুম পায়খানা করেছেন, 1 বছরের মধ্যে আপনার বাড়িতে একজন সুসাইড করছে, অথবা শুভ কাজ হতে গিয়েও হচ্ছে না। তো জ্যোতিষশাস্ত্র বলছে যদি ভুল করে কেউ ঈশান কোণে বাথরুম করেছো, আপনার বাড়িতে শুভ কাজ হচ্ছে না, পরে পাল্টাবে। একটা কাজ করলে এখন মৃত্যু থেকে রেহাই পাবে যদি একটা কাজ করতে পারো। কালো পাথর বাটিতে লবণ রেখে ওই বাথরুমের ভেতরে রাখা যায়, 1 মাস পরে পরে চেঞ্জ করলে কিছুটা রেহাই পাওয়া যায়। নিয়ম আছে, নিয়মগুলো শুনবেন এক এক করে। আপনার বাড়িতে ঈশান কোণে কি থাকবে? ঠাকুর মন্দির। আপনার বাড়িতে অগ্নি কোণে কি থাকবে? রান্না করার মন্দির। আচ্ছা, যে বাড়িতে রান্না করেন ওটা অন্নপূর্ণার মন্দির, রান্নাঘরটাকে অন্নপূর্ণার মন্দির বলা হয়। আমাদের অসভ্যতা কোথায় বলুন তো? সবচাইতে অসভ্যতা হচ্ছে অনেক মেয়েরা দেখবেন রান্নাঘরে চটি পরে রান্না করে। জিজ্ঞেস করি, দিদি চটি পরে রান্না করছেন, ওটা তো অন্নপূর্ণার মন্দির। বলছে এটা রান্নাঘরের চটি। রান্নাঘরের আবার চটি হয়? অন্নপূর্ণার মন্দিরে কখনো চটি পরে যেতে হয়? রান্না করছেন স্বয়ং পবিত্র প্রসাদ, সেটা আপনি চটি পরে রান্না করছেন? ছি, আমাদের লজ্জা কোন জায়গায়? আমরা যা খুশি তাই করছি, আমাদের কোনো হিসাব নাই। আমরা ধর্মটাকে নিয়ে তছনছ খেলছি। আমি আপনাদের জায়গাটার নাম করব না, আজকে আস্তে আস্তে দেখতে পেলাম, আমার খুব লজ্জা লাগলো, খুব ধিক্কার লাগলো যে আমরা আজ আর কোন নোংরামির দিকে যাব। সামনে একটা রাস উৎসব, দোল যাত্রার জন্য রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে সামনে, ওখানে দেখতে পাচ্ছি 50 খানা বক্স বেঁধে দিয়েছে।
ডাক 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 করে বাজছে, ভয়ে সবাই কানে আঙুল দিয়ে দিয়ে চলে যাচ্ছে। লজ্জা লাগা উচিত। কৃষ্ণ কি দোল পূর্ণিমার দিনে ঠাস 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 করে বাজনা বাজিয়েছিল? আমরা কোন অপদার্থের দিকে যাচ্ছি, কোন অসভ্যতার দিকে যাচ্ছি? কথাগুলো বিচার করবেন। আমি সংস্কার করতে চাই, আমি হিন্দু ধর্মকে বাঁচাতে চাই, আমি সনাতন ধর্মকে বাঁচাতে চাই, আমি সনাতন ধর্মকে মারতে চাই না। সবসময় বৈষ্ণবকে সম্মান দিতে চাই, সবসময় ব্রাহ্মণকে সম্মান দিতে চাই, সবসময় আমাদের ভগবানকে সম্মান দিতে চাই। কেন? আমি দেখেছি দুর্গাপুজোর সময় গান করতে গিয়ে আপনারা অবাক হয়ে যাবেন, থিম তৈরি করছি। এখন একটা ফ্যাশন কি বলুন তো, থিম বানাচ্ছে। কি থিম বানাচ্ছে? শিব স্কুটার চালাচ্ছে আর দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। দাদা কি চলছে? এটা থিম চলছে। না না, হাসি নয়, এগুলো আমাদের লজ্জা লাগা উচিত। অন্যান্য ধর্মের মানুষগুলো আঙুল দিয়ে ঠাট্টা করে করে বলে, তোমাদের লজ্জা লাগা উচিত। এগুলো কি করছো তোমরা? লজ্জা লাগা উচিত। ওরা আঙুল দিয়ে বলে, আমাদের তখন মাথাটা কাটা যায়। ওরা বলে লজ্জা লাগা উচিত, আপনারা কি করছেন এটাকে নিয়ে? ছেলে খেলা করছেন আপনাদের দেবতাকে নিয়ে, ভগবানকে নিয়ে। লজ্জা লাগা উচিত আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। তবে একটা কথা বলে রাখি, এইদিকে এইদিকে দেখবেন আমাদের উৎসব অনুষ্ঠান হয়ে গেলে একটা জিনিসের প্রাধান্য কোনটা বলুন তো? মদের প্রাধান্য এখন বাড়িতে বাড়িতে। এইদিকে তাকাবেন, স্মৃতিশাস্ত্র বলল বাড়ি করেছেন, এইদিকে ছপ্পর করেছেন, তক্তা করেছেন, কিন্তু মাথায় রাখবেন দক্ষিণ দিকে পা করে শোবেন না। দক্ষিণ দিকে কোনো মানুষ যদি বাড়ির মারা যায়, চারটা দিকের মধ্যে দক্ষিণ দিকে ছবিটা রাখবেন। কোন দিকে বললাম মায়েরা? দক্ষিণ দেওয়ালে মৃত ব্যক্তি ছবি রাখতে হয়। বলুন তো কোন ছবিটা রাখতে হয়? মরে গেছে ওটা নয়, জীবিত অবস্থায় ছিল ওই ছবিটা রাখতে হয়। মরা ছবিটা রাখলে বাচ্চারা ভয় খেতে পারে, তাই শাস্ত্র বলল জীবিত ছবিটা যখন ছিল সেই ছবিটা রাখবেন। কোন দিকে মুখ করে? দক্ষিণ দিকে দেওয়ালে উত্তর দিকে মুখ করে আপনারা রাখবেন। আপনারা সবাই তাকান, যে যেখানে বসেছেন, উত্তর দিকে মুখ করে রাখবেন। দক্ষিণ দুয়ারটা জমের দুয়ার, ওই জন্য দক্ষিণ দিকে মুখ করে কেউ পা করে শোবেন না। আমাদের পূর্বপুরুষকে অপমান করা হয়। ওইদিকে আমাদের পূর্বপুরুষরা থাকে, মামা কাকা মাসি যারা মারা গেছে সব দক্ষিণ দিকে আছে। দক্ষিণ দিকে কি করতে হয়? মা মাথা করে শুতে হয়। উত্তর দিকে মাথা করে শোবেন না কেন? মুসলিম ভাইদের সঙ্গে ধর্মের কোন জায়গায় মিল থাকা না থাকা আমাদের সঙ্গে এক জায়গায় মিল আছে। কোথায় বলুন তো? ওদের যদি কেউ মারা যায় উত্তর দিকে মাথা করে শোয়ায়, আমাদের যদি কেউ মারা যায় উত্তর দিকে মাথা করে শোয়ায়। এই জন্য সবাই লক্ষ্য করুন, দক্ষিণ দিকে মুখ করে বসে কেউ খাবার খাবেন না। দক্ষিণ দিকে মুখ করে বসে কেউ খাবার খাবেন না। যে দক্ষিণ দিকে মুখ করে বসে খাবার খায়, দেখে নেবেন 1 মাসের মধ্যে তার শরীরে 1000 রোগ বাসা বাঁধে। আপনাদের প্রমাণ দিয়ে দিলাম, কোন ব্যক্তি যদি সাহস করে কাজটা করতে পারেন, 1 থেকে 2 মাস আপনি দক্ষিণ দিকে মুখ করে বসে বাড়িতে খান, আপনার শরীরে 1000টা রোগ বাসা বেঁধে দেবে। এই স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বলে দিল। ওই জন্য দক্ষিণ দিকে মুখ করে আপনার খাবার খাবেন না। আর পায়খানা বাথরুমে গেলে স্মৃতিশাস্ত্র বলছে দক্ষিণ দিকে পিঠ করে ল্যাট্রিনে বসতে নাই। সবাই মাথায় রাখবেন, যদি দক্ষিণ দিকে দরজা জানলা থাকে, সন্ধ্যাবেলাতে 10 মিনিটের জন্য সন্ধ্যা প্রদীপ দেবার সময় দক্ষিণ দিকে দরজা জানলাটা বন্ধ করতে হয়। কেন? দক্ষিণ দিকে কারো যদি ভুল করে দরজা জানালা হয়, তবে দক্ষিণ দিকে জমের অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করে। ওই জন্য সন্ধ্যাবেলাতে 10 মিনিট দক্ষিণ দিকে দরজা জানলা বন্ধ করতে হয়। আপনারা 2 হাতে খাবার খাবেন না। স্মৃতিশাস্ত্র বলছে হনুমান 2 হাতে খায়। আমরা তো হনুমান নয়, আমরা তো মানুষ। 2 হাতে খাই। 2 হাতে যে খাই, ডান হাতে খাওয়া ভালো, দ্যাট ইজ দা সিভিলাইজেশন, ওটা সভ্যতা, ডান দিকে খাওয়া। কিন্তু যদি বাঁ হাতে ডান হাতে খাবেন, বাঁ হাতে গেলে বিষ টাকা হয়। অনেকে ডান হাতে খাচ্ছে, বাঁ হাতে জল খাচ্ছে, ঢকঢক করে মূত্রের সমান এবং সুরার সমান হয়ে যায়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, একটু বলুন তো, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন, কোথায় পাওয়া যায়? সংসারে ভগবানকে পাওয়া যায়। কামদেব মদনের 5টা বাণ কৃষ্ণকে মারতে গিয়েছিল। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বাণ তুমি আমায় মারলে, তোমাকে অভিশাপ দিলাম, তুমি মর্তকুলে জন্ম হোক মানুষ রূপে। কামদেব কেঁদে কেঁদে বলল, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন ভগবানের চরণে আমার জায়গা হয়। ভগবান বলল, তুই তো খুব চালাক রে, তুই যদি মর্তকুলে মানুষ রূপে যাস তাহলে আমাকে ভগবান রূপে যেতে হবে। তুই যাবি শ্রীখণ্ড গ্রামে রঘুনন্দন রূপে, আমি গোপীনাথ রূপে যাব। জাতির একটা প্রমাণ হচ্ছে তিলক, হিন্দু জাতি একটা প্রমাণ হচ্ছে তুলসীর মালা। হিন্দু চেনার উপায়, আপনারা প্রশ্ন করবেন, কোন মেয়ে যদি তিলক নেয় লোকে কি বলে? বাবারে অমুকের বউ কি বড় ভক্ত হয়ে গেল গো। আপনার উত্তর 24 আছে নাকি?
আছে? আচ্ছা, কিছু মনে করবেন না। আপনারা যারা তিলক করতে লজ্জা করেন তাদের জন্য বলে রাখি, আমার দিকে তাকান। এই যে হাতে জল নেবেন স্নান করার পর, আস্তে হাতে জল নেবেন। জল নিয়ে এই আঙ্গুলে করে, আমি যেমন সাদা তিলক নিয়েছি আপনাকে সাদা তিলক নিতে হবে না। যারা পাশ থেকে শুনছেন, যারা ধারে শুনছেন, আমার দিকে তাকিয়ে নিন। বাঁ হাতে জল নেবেন। জলটা নিয়ে আপনি এই আঙ্গুলটা করে যেমন তিলক করেছি জল তিলক করে নেবেন, যেমনটি করেছি আমি। আপনাদের কোনো রং হবে না, জল তিলক, কেউ চিনতেই পারবে না আপনি তিলক করেছেন, কিন্তু আপনার গোপনে তিলক হয়ে গেল। জল তিলক কিন্তু শাস্ত্রের নিয়ম আছে। যদি মনে করেন যে বাইরে কেউ দেখে আমাকে ভক্ত ভাবুক, একটু সাজের দরকার আছে, তাহলে সাজ করতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে। যদি আপনার লজ্জা করে, বলুন তো, বাচ্চা ছেলে সাইকেলে প্রথমে সিটে চেপে যায় না হাফ পেটেলে চাপে? জোরে বলুন। হাফ পেটেলে। তাহলে প্রথমে যদি হাফ তিলক করতে হয়, তাহলে এক কাজ করবেন, তুলসী মন্দিরে যখন জল ঢালবেন, তুলসী গাছের নিচে যে কাঁচা মাটিটা রয়েছে, ওই মাটিটা এরকম করে নেবেন। আমার দিকে সবাই তাকান, এই আঙুলটা করে। এটার নাম কি? তর্জনী। আহা, এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। প্রশ্ন করবেন, এত আঙ্গুল থাকতে এই আঙ্গুলটা নেব কেন? অনামিকা মানে যার নাম নাই কিছু, তা নয়, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন, যারা দীক্ষা নিয়েছেন, আমার দিকে তাকান, দেখবেন এই আঙ্গুলটা করে কিন্তু এই আঙ্গুলটা থেকে কৃষ্ণ ভজন শুরু হয়, মন্ত্র। জোরে বলুন হ্যাঁ না না? এই আঙ্গুল থেকে শুরু হয়। এই জন্য যখনই তুলসী পত্র দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকবে। যখনই আপনি চন্দন নেবেন, এই আঙ্গুলটা টাচ থাকবে। এই জন্য আপনি তুলসী মন্দির থেকে কাঁচা মাটি নিয়ে আপনি কপালে এক ফোঁটা নিয়ে নেবেন, আপনার বাচ্চাকে দেবেন, সবাইকে নেবেন, আপনার হাফ তিলক হয়ে যাবে। এইবার বলে দিই, যদি আপনার তিলক নিতে একেবারে লজ্জা করে, একবার লজ্জা করে, আপনি গুরুমন্ত্র ভজন করুন। সবার কাছে নিবেদন রইল, গুরুমন্ত্র 3 বার ভজন করবেন। কিন্তু একটা কাজ করবেন, যে কাজটা করলে গুরুমন্ত্রের ফল আপনি পাকাপাকি পাবেন। যেমন গুরুমন্ত্র ভজন করেন আসনের মধ্যে, কিন্তু একটা জিনিস না করলে আপনি পরিপূর্ণ লাভ করতে পারেন না। কি বলুন তো? আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন, সেই জলটা একটু চোখে নিয়ে নেবেন। গুরুমন্ত্র ভজন করা হবে, আসনের নিচে একটু জল ছড়িয়ে নেবেন, তারপর চোখের মধ্যে নিয়ে নেবেন, দেখবেন আপনার ফলটা গোটাই পেয়ে যাবেন গুরুমন্ত্রে। সবাই মন দিয়ে শুনবেন। বাড়িতে লক্ষ্মী যদি থাকে, মাথায় রাখবেন, একা লক্ষ্মী বাড়িতে কেউ রাখবেন না। প্রতিটি আসরে দেখতে পাচ্ছি বাবাদের চাইতে মায়েদের সংখ্যা বেশি। মায়েদেরকে বুঝিয়ে দিই, বাড়িতে লক্ষ্মী আপনারা একা রাখবেন না। যার বাড়িতে একা লক্ষ্মী, তার বাড়ি চঞ্চলা হয়ে যায়। যেখানে লক্ষ্মী এবং নারায়ণ রাখবেন, লক্ষ্মী শান্ত থাকে। অনেকে বলে না, পয়সা পাতি আসছে দাদা, হাতে রইছে না। এগুলো বলার কারণ কি? একা লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। প্রমাণ দিয়ে দিই, আপনাদের গ্রামে অনুষ্ঠান হচ্ছে, বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, মেয়েকে জামাইকে নিমন্ত্রণ করলেন। বলুন তো মায়েরা, মেয়ে এলো, জামাই যদি না আসে, তাহলে আপনি মেয়েকে যতই ভালো খাবার দেন, মেয়ে কি বলবে? কি জানি এলো না, তাহলে কি প্রেস্টিজে লাগলো নাকি, না কি ব্যাপার, কি যে হলো বাবা। যতই খাবার দিন, খাবারে মন থাকবে। জোরে বলুন, মন কোথায় থাকবে? জোরে বলবেন। তাহলে লক্ষ্মী যদি একা থাকে, নারায়ণকে না রাখেন, যতই লক্ষ্মীকে পুজো করুন, মন কিন্তু চঞ্চল হয়ে যায়। একা লক্ষ্মী রাখবেন না। লক্ষ্মীর জন্ম কোথা থেকে কারো জানা আছে? লক্ষ্মীর জন্ম কোথা থেকে? লক্ষ্মীর জন্ম হচ্ছে সমুদ্র থেকে। একটু বিচার করে বলবেন, লক্ষ্মী দেখতে সুন্দরী, তার বাহনকে? জোরে বলুন, একটু জোরে বলুন। পেঁচা। আচ্ছা মায়েরা, মেয়ে দেখতে যায়, তখন অনেকে বলে, আহা মেয়ে তো নয়, যেন লক্ষ্মী দেখে এলাম। আবার অনেকে দেখে যায়, মেয়ে তো নয়, যেন পেঁচা দেখে এলাম। আচ্ছা, তাহলে লক্ষ্মী দেখতে সুন্দরী, পেঁচা খারাপ? তাহলে লক্ষ্মী দেখতে সুন্দরী, বাহন পেঁচা রাখলো কেন? প্রত্যেকটার মধ্যে তত্ত্ব আছে। বাহনটা পেঁচা রাখলো কেন? আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, লক্ষ্মী পুজো কিবার করেন আপনারা? আচ্ছা আচ্ছা মায়েরা, লক্ষ্মীকে ধন চাইলেন, লক্ষ্মী যদি আপনাকে ধন দিল, এদিকে লক্ষ্মী যদি ধন দিল, এখানে লক্ষ্মী বলতে চাইছে, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তুমি যদি ধনবান হলে, পেঁচা দিনে দেখতে পায় না রাতে দেখতে পায়? জোরে বলুন। দিনে দেখতে পায় না রাতে দেখতে পায়। পেঁচা যেমন দিনে অন্ধকার দেখে,
ঠিক সেরকম বলছে তুমি যদি ধন পেয়ে যাও, পেঁচার মতো ধনের অহংকারে যেন দিনের বেলায় অন্ধ হয়ে যেও না। অনেকে দেখবেন অহংকারে অন্ধ হয়ে যায়, হঠাৎ করে কিছু পেয়ে গেলে লক্ষ্মী বোঝাতে চাইছে। আচ্ছা, আমরা যারা গান বাজনা করি তারা কোন দেবতার পুজো করি বলুন তো? আমরা কোন দেবীর পুজো করি? মা সরস্বতী। মা একটু গলাটা দাও যেন গাইতে পারি। আচ্ছা, মায়ের গলা ভালো, তার কাছে যে বাহনটা থাকে তার নাম কি জোরে বলুন? হাঁস। হাঁসের গলা কেমন? খুব মিষ্টি, ফ্যাঁস ফ্যাঁস করে। আচ্ছা মায়েরা বলুন তো, তাহলে হাঁসের গলাটা এরকম কেন হলো? আসলে তা নয়। মা সরস্বতীর কাছে কোন হাঁস থাকে? পাতি হাঁস না রাজহাঁস? জোরে বলবেন। রাজহাঁস। রাজহাঁসকে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দেবেন, বলুন তো দুধটা খেয়ে নেবে, জলটা ফেলে দেবে। এখানে বলতে চাইছে মা সরস্বতী যে সার বস্তুকে গ্রহণ করো আর অসার বস্তুকে ত্যাগ করে দাও। সার বস্তুকে গ্রহণ করো, অসার বস্তুকে ত্যাগ করে দাও। এদিকে এদিকে গণেশ একবার সিদ্ধান্ত নিয়েছিল আমি বিয়ে করব না। সে ধ্যান করছিল, ধ্যান করতে করতে হঠাৎ হাসছিল, কাঁদছিল। যখন হেসে ফেলেছে তখন সেই দিকে পেরিয়ে যাচ্ছিল কে? তুলসী দেবী। সে মনে মনে ভাবছে আমাকে দেখে হেসে ফেলেছে। তুলসী কাছে গিয়ে বলল, গণেশ জি আমি তোমায় বিয়ে করতে চাই। গণেশ তখন বলল, বারবার তুমি যখন আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ, আমি তো বিয়ে করব না সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাকে অভিশাপ দিলাম। কি অভিশাপ? তোমার যেন দৈত্য স্বামী হোক। মায়েরা, তুলসীর কি স্বামী হলো? শঙ্খচূড় দৈত্য স্বামী হলো। তুলসী তখন অভিশাপ দিল, তুমি যখন অভিশাপ দিলে আমার দৈত্য স্বামী হোক, আমি অভিশাপ দিলাম তোমার একের চাইতে দুটো স্ত্রী হোক। গণেশের দুবার বিয়ে হলো মা, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। এই দিকে তাকান, গণেশের ডান দিকে সিদ্ধি, বাঁ দিকে ঋদ্ধি। আপনাদের এই গ্রামে কোনো মানুষের দুটো স্ত্রী, আপনাদের গ্রামে কোনো মানুষের যদি দুটো বউ হয়, একটা ডান দিকে একজন বাঁ দিকে বসে, যদি লোকটা বাঁ দিকে তাকায় তখন ডান দিকে যে বসে সে কি বলবে? ওই দিকে কি তাকাচ্ছ? এই দিকে তাকাও। আবার যদি ডান দিকে তাকায় তো বাঁ দিকে জন কি বলবে? ওই দিকে কি তাকাচ্ছ? এই দিকে তাকাও। গণেশের সুরটা সোজা ছিল, সিদ্ধি বলছে এই দিকে তাকাও, ঋদ্ধি বলছে এই দিকে তাকাও। গণেশ যখন সিদ্ধির দিকে তাকায় তখন ডান দিকে সুর, আর গণেশ যখন ঋদ্ধির দিকে তাকায় তখন বাঁ দিকে সুর। ঋদ্ধি মানে কি? শান্তি। আর সিদ্ধি মানে কি? ব্যবসা। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা গণেশ ডান দিকে সুরাওয়ালা গণেশ দোকানে রাখবেন, আর মায়েরা কিন্তু বাঁ দিকে সুরাওয়ালা গণেশ বাড়িতে রাখবেন। গণেশের মূর্তি দুটোর বেশি তিনটে বাড়িতে রাখতে নাই। শিবলিঙ্গ বাড়িতে একটার বেশি দুটো রাখতে নাই। যদি কেউ রাখছেন অমঙ্গল করছেন। কালো শিবলিঙ্গ রাখবেন, সাদা রাখবেন না। নারায়ণ শিলা একটার বেশি দুটো বাড়িতে রাখতে নাই। বেলপাতা সোমবার দিন তুলতে নাই, অথচ সোমবার দিন বেলপাতা দিন আগের দিন তুলতে হয়। শিবলিঙ্গ পরিক্রমা গোটাই করতে নেই, হাফবার করতে হয়। এটা যদি শিবলিঙ্গ হয় এই দিক থেকে এই দিক, এই দিক থেকে এই দিক, ফুল হবে না, পেরোবেন না, হাফবার হয়। তাই পেটে বাচ্চা থাকাকালীন মেয়েদের তিনটে নিয়ম পালন করতে হয়, চারটে, কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রথমটা বলে রাখি, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে প্রত্যেক দিন মন্দিরে একটা কথা বারবার বলবে, কান খুলে শুনে নিন। হে প্রভু, আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। জোরে বলবেন আপনারা। আপনাদের বাড়ির মেয়েদের পেটে যখন বাচ্চা আসবে এই নিয়মটা সবাইকে শেখাবেন। পেটে বাচ্চা এলে প্রত্যেকদিন স্নান করে মন্দিরে একটা কথা বলবে, কি? হে প্রভু, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। 2 নম্বর, তাকান আমার দিকে, 2 নম্বর, পেটে বাচ্চা থাকলে শ্রীমদ ভাগবত গীতার 2-4টা করে শ্লোক পড়বে। যদি শ্লোক না পড়তে পারে তাহলে আপনাদেরকে বলে দিলাম ওই গীতাটাকে প্রতিদিন স্নান করে একবার করে মাথায় ঠেকাবে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। 3 নম্বর বলে দিলাম অনুকূল ঠাকুরের বাণী। 3 নম্বর বলে দিলাম, পেটে বাচ্চা থাকাকালীন সেই মেয়েটি প্রত্যেকদিন তুলসী গাছে জল ঢালবে আর 4 বার ডান দিক থেকে পরিক্রমা করবে গলায় কাপড় দিয়ে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। 4 নম্বর তাকান আমার দিকে, কাউকে ঢুকতে দেবেন না। 4 নম্বর আমার দিকে তাকান। 4 নম্বর কি? সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ আপনি মেয়েকে খাওয়াবেন, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। আপনাদের উত্তর 24 পরগনায় আছে কিনা জানি না, কিন্তু আমাদের অনেক জায়গাতে দেখেছি অনেক মেয়েরা এসে আমাদের নালিশ করে যার পেটে বাচ্চা আছে। বাবা, আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়েছে তোমার পেটে বাচ্চা আছে মানে তুমি আজ থেকে তুলসী গাছে জল দেবে না,
আজ থেকে গীতা পড়বে না, আজ থেকে হরিনাম শুনবে না, তুমি চুপচাপ ঘরে বসে থাকবে, টুকটাক কাজ করবে, টিভি সিরিয়াল দেখবে, কিচ্ছু করতে হবে না। তার মানে ঠাকুমার মনে বড় ভয় আছে, যদি নাতি জন্ম নিয়ে বড় হয়ে সাধু হয়ে চলে যায়, এই ভয়ে বৌমাকে কাজ করতে দেয় না। কি কাজ? ধর্মকর্ম। কিন্তু জেনে নিন মায়েরা, পেটে বাচ্চা থাকাকালীন মা যা করবে বাচ্চা তাই হবে। এইদিকে পেটে বাচ্চা থাকাকালীন মা যা করবে বাচ্চা তাই তাই হবে। প্রমাণ দেখুন, অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? সুভদ্রা। তার পেটে কে ছিল? অভিমন্যু। অভিমন্যুকে সুভদ্রাকে অর্জুন একদিন চক্রগুয়ে ঢোকার গল্প বলছিল। সুভদ্রা জেগেছিল, অভিমন্যু জেগেছিল, চক্রগুয়ে ঢোকার গল্প শুনেছিল। যখন বেরোবার গল্প বলতে গেছে, মা ঘুমিয়ে গেছে, বাচ্চাও ঘুমিয়ে গেছে। অভিমন্যু কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ঢুকলো চক্রগুহে, ঢুকবার পথ শুনেছিল মায়ের পেটে, বেরোবার পথ শুনতে পায় নাই, মা ঘুমিয়ে গিয়েছিল। ওই জন্য ছেলে 16 বছর বয়সে প্রাণ দিয়ে দিল। ওই জন্য মায়েদের পেটে বাচ্চা থাকাকালীন যেমন আচার করবেন আপনার বাচ্চার বিচার তেমন হবে। তত্ত্বের দিকে যাবেন বাবারা। সুখদেব গোস্বামী যখন মায়ের পেটে ছিল, মায়ের নাম ছিল বিটিকা দেবী, আর বাবার নাম কি ছিল মায়েরা? বাবার নাম ছিল কি? ব্যাসদেব। তার স্ত্রীকে পেটে বাচ্চা থাকাকালীন কৃষ্ণ কথা শুনিয়েছিল, বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়েছিল। আপনারা চমকে যাবেন, আমি পুরুলিয়া জেলাতে একবার গান করতে গিয়েছিলাম গত 2 বছর আগে। একটি 27 বছরের ছেলে এই 22 বছরের মেয়েকে বিয়ে করেছে। দুজনে এসে আমাকে প্রণাম করে কি বলছে জানেন? বাবা, সদ্য বিবাহ করলাম, একটু প্রার্থনা করে দাও, আমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, যেন কৃষ্ণ ভক্ত হয়। কি করব? বলছে প্রতিদিন। আমি বললাম তোমার স্ত্রীর কানে না একটু হরিনাম শুনিও। বলছে আমি হরিনাম টরিনাম খুব একটা ভালো জানি না। আমি, তুমি হরে কৃষ্ণ নাম তো জানো? বলছে হ্যাঁ জানি। তোমার স্ত্রীকে শোবার সময় তোমার স্ত্রীর কানে প্রথম একবার হরে কৃষ্ণ নাম শোনাবে। তো ওর বাড়িতে যখন আমি গেলাম, ওর বাচ্চাটা জন্ম নিয়েছে, পাশের গ্রামে কীর্তন করতে গেছিলাম, আমাকে নিয়ে গেল। আপনারা চমকে যাবেন, যখন বাচ্চা মেয়ে হয়েছে, বাচ্চাটা শুয়ে আছে, যখন চুপচাপ শুয়ে আছে, এত হল্লোড় করছে, চিৎকার করছে, কোনো ব্যাপার নেই। যখন এই কাছে গিয়ে হরে কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মানে কৃষ্ণ বলছে, শরীরে কম্পন দিচ্ছে। তার মানে কত প্রভাবটা দেখুন। এখন মেয়েটা বড় হয়ে গেছে, ক্লাস 5-এ পড়ে। আমাকে বলছে, বাবা আমার বড় গর্ব হচ্ছে, আমরা আমিষ খাই। আমার মেয়ে বলছে আমার মাছ মাংস ডিম ভালো লাগে না, আমি নিরামিষ খাবো। প্রতিদিন আমার মেয়ে তুলসী গাছে জল ঢালে, প্রতিদিন আমার মেয়ে একটা করে টিকা পড়ে, তুমি যা যা বলেছো সবকিছু করে, ও তোমার কীর্তন শোনে। আপনাদের কাছে নিবেদন রইল, সুন্দর বাচ্চা জন্ম দিতে গেলে আগে মাকে ভালো হতে হয়, বাবাকে ভালো হতে হয়। আপনারা উত্তর 24 পরগনার মানুষ, আপনাদের যেতে বলবো নবদ্বীপ মায়াপুর ধাম। অনেকেই গেছেন, শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। এই শিল প্রভুপাদ কোথাকার ছেলে ছিল? আমার দিকে তাকান। শুধু বাচ্চা কৃষ্ণ ভক্ত হয় না, বাবার দায়িত্ব আছে। শিল প্রভুপাদ কোথাকার ছেলে ছিল? কলকাতার। এইটুকু বাচ্চা, তার বাবা চাকরি করত, 10টায় অফিসে যেত, সকাল 10টায়, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোন বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তার বাবা ডাকতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আমার বাড়িতে একবার আসুন। ও বাবু কি হয়েছে বলবেন তো? একবার আসুন। যখনই বৈষ্ণব যেত, খোকা আয়, পেন নাম কর, পেন নাম কর, পেন নাম কর। যখনই শিল প্রভুপাদ বৈষ্ণবকে প্রণাম করত, শিল প্রভুপাদের বাবা বলতো, আমাকে কিছু করার দরকার নাই, আমার ছেলেটির মাথায় হাত দিয়ে বলে দাও যেন রাধা রানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। এরকম আকুলতা ব্যাকুলতা ছিল তার বাবার, বলেই তো শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হতে পেরেছিল। বাবার যদি এরকম চেতনা থাকে, মায়ের যদি এরকম চেতনা থাকে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে না কেন? আমার দিকে তাকান আপনারা। আপনাদের বাচ্চাদেরকে নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, বাবা হোক মা হোক,
কোন বৈষ্ণব দেখলে, কোন কীর্তনিয়া দেখলে শুধু বলবেন আমাকে কিছু করতে হবে না, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দাও, বলে দাও যেন কৃষ্ণ কৃপা হয়, যেন রাধার কৃপা হয়। আপনি শেষে গর্ব করে বলতে পারবেন আমি চোরের মা নয়, আমি ডাকাতের মা নয়, আমি কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পেরেছি। আচ্ছা মায়েরা, বাবার যেমন দায়িত্ব আছে মায়ের তেমন দায়িত্ব আছে। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছিল, তার স্ত্রী কয়াধু ভক্ত প্রহ্লাদকে পেটে রেখেছিল, নারদ মুনির চরণ সেবা করেছিল, বৈষ্ণবের চরণ সেবা করেছিল, বলেই তো ভক্ত প্রহ্লাদের মতো বাচ্চা জন্ম দিল। ওগো মা, কীর্তন শুনতে শুনতে যার ধৈর্য থাকবে সেই তো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেবে। আর যে মা উতলা হবে, চঞ্চল হবে, সে কখনো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়? সে তো চঞ্চল বাচ্চার জন্ম দেয়। অনেকে প্রশ্ন করে আমার কোনো নেশা নাই, আমি একটা পান পর্যন্ত খাই না।